হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা মুন্নার থেকে যাচ্ছি। তো আমরা এখন প্যাকিং করে পুরো রেডি করছি। শুভমের শুধু এইটাই প্যাকিং করতে বাকি আছে, এটা তো ওর জামা কাপড় আছে, আর এটা সামনে যাবে, এটা হাত ব্যাগ, এটা যাবে, বাকি সব হয়ে গেছে। এগুলো সব বাইরে গাড়িতে তুলতে হবে। তো আমরা সবাই রেডি। তো চলো আজকে থেকেই যেতে যেতে যেসব সাইট সিন হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো শুভম, গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং। এখন বাজছে সকাল 9টা। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি। নামলাম ব্রেকফাস্ট করতে। তো এখানে সামনে ব্রেকফাস্টের একটা জায়গা ভালো আছে বলছে, তো এখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আছে, তো এখানেই খাবো। তো এই যে আরি, চলো এই যে বসে, চলো ব্রেকফাস্ট করি। যে পূজা, তো চলো দেখে। তো এখন দেখো রোডটা ক্রস করে খাবারের দোকানে ঢুকছি। তো এখানে ব্রেকফাস্ট করব, আর এখানে তোমার সাউথ ইন্ডিয়ান সমস্ত ব্রেকফাস্টই পাওয়া যায়। তো আমরা তিনজনেতে নিয়েছি ইডলি, পূজা, আমি আর আরিন তিনজনা ইডলি নিয়েছি। আর পোষেন আর শুভম নিয়েছে তোমার লুচি, আর একটা নারকেলের চাটনি দিয়েছিল, আর দিয়েছিল তোমার আলুর তরকারি। তো এখানে ছোলা টোলা দেয়নি, তো এইটাই দিয়েছিল। আর ওরা চাটনি, ও বাবা দেখো পোষণকে দেখে বুঝতে পারছো তোমরা, চা দেখে ওর একদম, চা খেয়ে ওর একদম পোষাচ্ছে না। তো চাটা খেয়ে ওর মনই ভরছে না, কারণ মানে পূজা খুব সুন্দর চা বানায়, সেই চাটা খেয়ে ওর আর মানে অন্য জায়গার চা ওর পছন্দই হচ্ছে না। তো চায়ের মানে টেস্টটা সত্যিই হয়তো ভালো ছিল না, ও কারণ চায়ের মধ্যে লিকারটা ভালো করে মানে বেরোয়ই নি। তো এই যে শুভমদেরও চলে এসছে ব্রেকফাস্ট, ওরা খেয়েছিল দুজনে এরকম লুচি আর আলুর তরকারি, আর একটা করে তোমার নারকেলের চাটনিটা যেটা দেয় না সেটাই দিয়েছিল। আর শুভম কাছে লিকার চা আর ক্রিম কেক আর বিস্কুট। তো ওরা দুজনাতে ওই খেয়েছিল, আর আমরাও খাচ্ছি। তো আরিন তো ব্রেকফাস্ট কমপ্লিটই করেনি, ও ইডলি ধোসা কিছুই খেতে পারছিল না, রুটি দইটা ভালো খাচ্ছিল। তো এইসব খাওয়া ব্রেকফাস্ট করে নিয়ে আবার গাড়িতে চেপে পড়বো। তো চলো সবাই মিলে কথা বলছি, ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা 100 বছরের পুরনো একটা টি ফ্যাক্টরিতে এসেছি এখানে। তো আজকে মানডে বলে টি ফ্যাক্টরিটা বন্ধ আছে। এটা দেখো, এটা লেখানো আছে, বোর্ডটা লাগানো আছে। কেন? এই দেখুন এখানে লেখাই আছে এ লিভিং মিউজিয়াম ফ্রম 1936। এই যে what a location. वो उधर ही रखो आगे। পরে হচ্ছে এটা গায়ে পড়বে, এখন ছবিটা তুলে मिल रहा है, तीन लाख ना मिल रहा है। रजक जी फोटो हाँ खींचेगी सब सब। এটা 100 বছরের পুরনো একটা টি ফ্যাক্টরি, ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এই টি ফ্যাক্টরিটার ভিতরটা অসম্ভব সুন্দর ছিল সাজানো, আর গাছগুলো এত সুন্দর সুন্দর গাছ ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর সামনে থেকে একটা বড় পাহাড়ও দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল মানে সামনে থেকে দেখে, আর চোখ ফেরানো যাচ্ছিল না। তো ভিতরটা এতটাই সুন্দর সাজানো গোছানো, এবং বিভিন্ন ফুল, আর সামনে একদম বড় বড় পাহাড়, কি অপূর্ব মানে দেখতে, তোমাদেরকে কি বলবো। তবে দুঃখের বিষয় এই টি ফ্যাক্টরিটার ভিতরে আমরা ঢুকতে পারিনি, টি ফ্যাক্টরিটা যেহেতু সেদিন বন্ধ ছিল। কিন্তু বাইরেটা যেটুকুই ঘুরেছি সেটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর সামনে দেখো পূজা, পোষেন আর আরিন তিনজনাতে চলে গেছে, এগিয়ে গেছে। তো ওখানটা আরও সুন্দর, অনেকক্ষণ বসে থেকেছি এবং উপভোগ করেছি জায়গাটাকে, এত সুন্দর তোমরা দেখছো। আর সামনে থেকে দেখলে তো চোখই ফেরাতে পারা যাচ্ছিল না,
খুব ভালো লেগেছিল জায়গাটা আমাদের। দেখো এখান থেকে গিয়ে ওই দিকটায় যাব, তো ওই দিকটা আরোই আমাদের ভালো লেগেছে, কারণ একদম কাছেই পাহাড়, হাতের কাছে নাগালের মধ্যে, তাই মনে হচ্ছে দেখে খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা, খুব ভালো লাগবে তোমাদের। তো চলে এসেছি দেখো একদম এই সাইডে। তো এখানে কোনো ফুল গাছ নেই, এখানে ছোট ছোট করে বসার জায়গা কি করা বিউটি আছে। লাগছে রে। আর সামনেই পাহাড়, কি দারুণ লাগছিল। আর একটা হালকা ঠান্ডা আমেজও ছিল। তো কি ভালো লাগছিল তোমাদেরকে বলবো, মানে এখানে বেশ আমরা অনেক ছবি টবি তুলেছি, বেশ ভালো। আর আরিন তো বলছে মা আকাশের চাঁদ, আকাশটা এত পরিষ্কার, দিনের আলো তো একদম পরিষ্কার। তো আমরা এখন টি গার্ডেনে এসেছি। এই যে এখানে টিকিট কাটা হলো পার পার্সন 50 রুপিস করে। তো এই যে টি গার্ডেন। তো আমরা এখানে টি ফ্যাক্টরি থেকে বেরিয়ে এসে টি বাগান চলে এসেছি। তো টি বাগানে এসেছি, এটা হচ্ছে মুন্নারের টি বাগান। তো দেখো এই জায়গাটা কি অপূর্ব সুন্দর। দেখো এই জায়গাটাও, কেরলটা গোটাটাই খুব সুন্দর, তার মধ্যে মুন্নার অসম্ভব সুন্দর। তো দেখো জায়গাটা দেখো তোমরা, তো দারুণ লাগছিল দেখতে, কি অসম্ভব। ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না, চোখের সামনে তো দারুণ লাগছিল দেখতে। পাহাড়গুলো দেখো পুরো চা বাগানে পুরো ভর্তি হয়ে আছে, কি অপূর্ব দেখতে। আর সবাই ছবি তুলছিল, আমরাও অনেক ছবি টবি তুলেছি। তো এই ভিডিওতে আর তোমাদের দিতে পারবো না, তো পরে আবার কোনো ভিডিওতে, কোনো শর্টের সাহায্যে তোমাদেরকে ভিডিওতে দেব। তো এখানে শুভমও ক্যামেরা নিয়ে, আমরা আমাদের ক্যামেরাটা নিয়ে গেছিলাম আরও কিছু ক্লিক করার জন্য। তো এখানে তো ক্যামেরাম্যানকে দিয়ে কিছু ছবি তুলিয়েছি। তো তো আমরা এখন চা বাগানে ঘুরে বেড়াচ্ছি আর ছবি টবি তুলছি। এই যে এখানে ছবি কি করবো, এখানে ছবি তুলছি। আর এখানে একটা পাথর আছে, ওই পাথরের উপর উঠতে বলছে, বুঝলেন? চলো, আমি উঠতে পারবো না। ফোন করে নি চলো। অনেকক্ষণ চা বাগান গলা গলা শুকিয়ে গেছে, এখন বেরিয়ে এসেছি চা বাগান থেকে। আর এখন নারকেলের জল খাবো, সবাই নারকেলের জল খেয়েছি। তারপরে এখানে তোমার ওই কাঁচা আম চুন দিয়ে মাখিয়ে খেয়েছি। করো না, ভিডিওটা করো না। খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে পড়বো, একটু ভিডিও করবো, নাহলে তো আমার একাই ভিডিও করতে হয়। তো চলো এগুলো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো। আর ভিডিওটা ছোট্ট করেই বানিয়েছি, খুব একটা বড় নয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে খুবই ঠান্ডা। না 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 ম্যাঙ্গো খাবো কিন্তু পুরোটাই না, সে ডান পাত্র চলো আসো। বাবাকে বাবা দাও।